ভারতের দীর্ঘদিনের সমস্ত মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে কোনো সফর করবেন না। ঢাকার পক্ষ থেকে দেওয়া এমন এক নজিরবিহীন ও কঠিন শর্তে এখন চরম অস্বস্তিতে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়। বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমান মোদী সরকারের চোখে চোখ রেখে এমন এক ভয়ঙ্কর বার্তা দেবেন তা বোধহয় ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি ভারত। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের বিরুদ্ধে এমন কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আর এবার যেন বাবার সেই অসমাপ্ত পথেই আরও এক ধাপ এগিয়ে একই জবাব ফিরিয়ে দিলেন বিএনপি প্রধান তারেক রহমান। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল সরাসরি হুঙ্কার দিয়ে বলে বসেছেন, তারেক রহমান নিজের গর্ত নিজেই খুঁড়ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কূটনৈতিক টানাপোড়েন কি শুধুই মুখের কথায় সীমাবদ্ধ, নাকি পর্দার আড়ালে শুরু হয়ে গেছে এক মারাত্মক চক্রান্ত? ইতিহাস বলছে, তালপট্টি দ্বীপসহ নানা ইস্যুতে ভারতের বিরোধিতা করায় একসময় প্রাণ দিতে হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তবে কি বাবার মতোই একই পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে তারেক রহমানকেও? ভারত কি সত্যিই তারেক রহমানকে সরাতে ভাড়াটের খুনি ও নিজস্ব নেটওয়ার্ক মাঠে নামিয়েছে? স্বাগতম বাংলা ভাইরাল 24-এর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। আজ আমরা বিশ্লেষণ করব দিল্লি ও ঢাকার এই নজিরবিহীন কূটনৈতিক সংঘাত, ভারতের সাবেক কূটনীতিকদের হুমকি এবং তারেক রহমানকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ের আসল তথ্য। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বৈদেশিক নীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের হাওয়া বইছে। সাম্প্রতিক সময়ে সরকারের অবস্থান থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের সাথে কোনো নতজানু বা একপাক্ষিক সম্পর্ক রাখা হবে না। সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। আর এই ন্যায্যতার প্রথম শর্ত হিসেবে সামনে এসেছে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি। গত ৫ আগস্টের পর থেকে ভারতের অবস্থানরত শেখ হাসিনার একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া নিয়ে ঢাকা তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মামলায় আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠানোর জোরালো দাবি তোলা হয়েছে। তবে ঢাকার এই দৃঢ় ও আইনি দাবির মুখে দিল্লি পড়েছে চরম বেকায়দায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কৌশলগতভাবে দায় এড়াতে দাবি করেছেন যে শেখ হাসিনার অংশ নেওয়া অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম আয়োজিত ছিল এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, চুক্তি অনুযায়ী অপরাধীদের হস্তান্তর করতেই হবে, আর এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারেক রহমানের মতো শীর্ষ নেতৃত্বের ভারত সফরের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের মতে ঢাকার এই শক্ত অবস্থানের কারণে ভারতের তথাকথিত ইগো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশের এই স্বাধীন ও স্পষ্ট অবস্থানকে সহজভাবে নিতে পারছেন না ভারতের প্রভাবশালী সাবেক কূটনীতিকরা। একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উগরে দিচ্ছেন নিজেদের ক্ষোভ ও অসন্তোষ। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এক প্রকার হুমকি দিয়েই বলেছেন, তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন যেখান থেকে তিনি আর বের হতে পারবেন না। তার মতে, হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে ভারত সফরের সাথে যুক্ত করা কূটনীতি নয়, বরং এটি একটি খামখেয়ালিপনা। তিনি পাকিস্তান ইমরান খানের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের সাথে তারেক রহমানের এই কৌশলের তুলনা টেনে ভয় দেখানোর চেষ্টা করেছেন। অন্যদিকে ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি কিছুটা নমনীয় কিন্তু সতর্কতামূলক সুর মিলিয়েছেন। তিনি বলেছেন, তারেক রহমানের ভারত সফর হতে পারত তিস্তা নদীর পানি বন্টন সমস্যা কিংবা রোহিঙ্গা সংকটের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের এক বিরাট সুযোগ। বিদ্যাভূষণ সোনির দাবি, তারেক রহমান নিজে ব্যক্তিগতভাবে ভারত বিরোধী নন, তবে এই সফর না হলে দুই দেশের সম্পর্কের দরজা দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেতে পারে। ভারতের এই কূটনীতিকদের এমন মন্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, দিল্লি যে ঢাকার এই কঠিন ও আত্মমর্যাদাশীল অবস্থানে কতটা ক্ষুব্ধ ও বিভ্রান্ত তা তাদের বক্তব্যেই স্পষ্ট ফুটে উঠেছে। কূটনৈতিক চাপ এক জিনিস, কিন্তু পর্দার আড়ালের গোয়েন্দা তথ্য যা বলছে তা অত্যন্ত শিউরে ওঠার মতো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিকভাবে জবাব দিতে না পেরে দিল্লি এখন পেছন থেকে আঘাত করার পথ খুঁজছে।
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিজের শক্ত অবস্থান বজায় রাখতে গিয়ে তিনি কিভাবে জীবন দিয়েছিলেন। বর্তমানে গোয়েন্দার সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তারেক রহমানও বাবার মতোই মারাত্মক জীবন নাশের হুমকির মুখে রয়েছেন। সূত্রের দাবি, তারেক রহমানকে নিশ্চিহ্ন করতে এবং বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করতে মাঠে নামানো হয়েছে পেশাদার ভাড়াটে খুনিদের। এরই অংশ হিসেবে স্নাইপার রাইফেল চালানোয় বিশেষভাবে প্রশিক্ষিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে তথ্য উঠে আসে। তবে গোয়েন্দাদের দীর্ঘ পরিশ্রমের পর কুষ্টিয়ার একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয় এবং বর্তমানে সে জেল হাজতে রয়েছে। কিন্তু চক্রান্তের জাল এখানেই শেষ নয়। প্ল্যান বি বা সি ব্যর্থ হলেও প্ল্যান এতে ছিল আরও বড় ঘাতক। জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তাকেও তারেক রহমানের বাসভবনের ঠিক আশেপাশ থেকেই সাম্প্রতিক সময়ে আইন প্রয়োগকারী সংস্থা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরপর দুইজন হাই প্রোফাইল চক্রান্তকারী ধরা পড়লেও গোয়েন্দা বিশ্লেষকরা সতর্ক করছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার র কিংবা তাদের সমমনা চক্র এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা একটি পরিকল্পনা ব্যর্থ হলে একের পর এক প্ল্যান তৈরি রাখতে পারে এবং শুধু সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় থাকে। আজ থেকে ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো পরাশক্তির কাছে মাথা নোয়ায়নি। তালপট্টি দ্বীপ থেকে শুরু করে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ নিজের স্বকীয়তা ধরে রেখেছিল তার সাহসের ওপর ভর করে। আজ এত বছর পর তারেক রহমানও যখন একই ধরনের জাতীয়তাবাদী ও শক্ত কূটনৈতিক অবস্থান নিচ্ছেন, তখন প্রশ্ন উঠছে, ইতিহাস কি তবে নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি নতুন বাংলাদেশ এই ভূ রাজনৈতিক চক্রান্তের জাল ছিন্ন করে সামনে এগিয়ে যাবে? ঢাকা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। কোনো প্রতিবেশী রাষ্ট্রের অনুকম্পা বা নতজানু সম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশ চলবে না। সম্পর্ক হবে সমতায়, আইনে এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি করার দাবি কোনো আবেগ নয়, বরং তা দেশের আইনের শাসন প্রতিষ্ঠার একটি জরুরি অংশ। প্রিয় দর্শক, ভারতের সাথে চলমান এই কূটনৈতিক স্নায়ুযুদ্ধ এবং তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি নিয়ে আপনার মতামত কি? শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আইনি দাবি কি ঢাকার সঠিক সিদ্ধান্ত ছিল? আর ভারতের সাবেক কূটনীতিকদের এমন হুমকির পেছনের আসল রহস্যকেই বা আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান চিন্তাভাবনা ও মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। দেশ বিদেশের এমন গুরুত্বপূর্ণ, এক্সক্লুসিভ ও বস্তুনিষ্ঠ খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ভাইরাল 24 এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।